অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয় হিতং চ যৎ শ্রদ্ধয়াভ্যসনং চৈব বাঙ্গময় তপ উচ্যতে। সবাই মিউট হয়ে যাও, রেকর্ডিং হচ্ছে, একটু আওয়াজ আসছে। কি হচ্ছে? স্বগতা, SETT, সিট। তুমি একটু মিউট করে দাও, আমার এখান থেকে মিউট করতে পারছি না। স্বাগতা, মিউট হয়ে যাও। ওই দেখো নিচে একটা স্পিকারের মতো আছে, ওটাতে ক্লিক করো, স্বাগতা সেট। এখানে মিউট করা যাচ্ছে না, কিছু একটা হচ্ছে। অর্থাৎ অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিত বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। আমাদের কায়িক তপস্যা আলোচনা হয়েছে, এটা হচ্ছে বাচিক তপস্যা। বাচি মানে বাচ মানে কথা বলা, কথা বলার যে তপস্যা, একে বলা হয় বাচিক তপস্যা। স্বাগত, শুনতে পাচ্ছ আমার কথা? মিউট করে দাও। অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর এমন বাক্য বলা উচিত, সেটা সবারই প্রিয় হবে, এবং হিতকর মানে সবার জন্য এটা ভালো হবে, এরকম কোন কথা বৈদিক শাস্ত্র পাঠ, সদা সর্বদা বৈদিক শাস্ত্র পাঠ করা, এবং একে বাচিক তপস্যা বলা হয়। আমাদের রূপকথার গল্প না পড়ে, সিনেমাতে মগ্ন না হয়ে আমাদের সদা সর্বদা উচিত আধ্যাত্মিক কথাতে মনোনিবেশ করা, আধ্যাত্মিকতা, শাস্ত্র অধ্যয়ন করা। শাস্ত্র আমাদের জীবনকে সুদৃঢ় করতে পারে, শাস্ত্র আমাদের জীবনের ভিত স্বরূপ। রুচে কি না রুচে খাও তিতা, আর বুঝো কি না বুঝো পড়ো গীতা, এটাই আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। আর আমরা যেন গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ ভাঙা ব্রজে রাধা কৃষ্ণ নাম সদাই করিবে। অর্থাৎ এই বাচিক তপস্যার মানে কি দাঁড়াচ্ছে এখানে? গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা মানে হচ্ছে অশুভ কথা, যে কথার ভিত্তি নেই, যে কথাগুলো ভেকের ডাক সদৃশ। ভেক মানে ব্যাং। কার হলো, কার গেল, কার এলো, কার খেলো, আমরা সারাক্ষণ এই কথাতে মগ্ন থাকি। এটা বাচিক তপস্যার মধ্যে পড়ে না। আমাদের মৌন থাকা উচিত, এবং এমন কথা বলবো যে কথাতে, যে কথার মধ্যে ভিত্তি থাকবে, মেপে কথা বলা। তাই এই অশুভ কথাগুলো, গ্রাম্য কথা মানে গ্রামের লোকেদের কথা, এটা বোঝাচ্ছে না। গ্রাম্য কথা মানে যে কথার কোনো মূল্য নেই, প্রয়োজন নেই, বেকার কথা বলতে থাকে, এতে আয়ু ক্ষয় হয়, এবং এর ফলে তার বাচিক তপস্যা নষ্ট হয়। এবং হিত বাক্য, হিতকর বাক্য, যেটা কারোর জন্য ভালো হবে, সেরকম হিতকর বাক্য প্রয়োগ করা উচিত। এবং বৈদিক শাস্ত্র পাঠ, বৈদিক শাস্ত্র যেন আমরা সবসময় পাঠ করি। আমরা যেন অন্য কোনো শাস্ত্রের প্রতি আকর্ষিত না হই। রূপকথার গল্প, 7 সমুদ্র 13 নদী পারে, এরকম একটা কি আছে না গান, যেন আমরা সেই 7 সমুদ্র 13 নদীর পারে যেন সেই রূপকথার দেশে চলে না যাই, এদের কোনো প্রয়োজন নেই। আমাদেরকে গীতা, শাস্ত্র, তপস্যা এগুলো নিয়ে পড়ে থাকতে হবে,
কারণ তোমার এই আয়ু খুবই কম, সীমিত। এই সীমিত আয়ুতে এমন কিছু করে যাও যার ফলে ভগবানের কে দর্শন মেলে। আমাদের এই মনুষ্য শরীরের সার্থকতা আসে এই শরীরটা নিয়ে কাম উপভোগ, জীবনের সুখ ভোগ, অর্থ, এইগুলো নিয়ে যেন মেতে না থাকি। এটা ক্ষণিকের সুখ মাত্র। এই সুখ তোমাকে না সুখী করবে, এই সুখ না তোমাকে শান্তি প্রদান করবে। এই জড় সুখ শুধু তোমার উপরে মানুষের শত্রুতা সৃষ্টি করবে এবং এই সুখ দীর্ঘস্থায়ী হবে না। একটা অনির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময় না, অনির্দিষ্ট সময়ে তোমার থেকে কেড়ে নেওয়া হবে এই সুখ। তুমি বিল গ্রেটও যদি হও, তোমার এই অর্থ সম্পত্তি পড়ে থাকবে, মৃত্যুর করাল গ্রাস তোমাকে এখান থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। তাই তোমাকে তপস্যা করতে হবে। বড় বড় দেবতাদেরও তপস্যা করতে হয় তাদের আয়ু বৃদ্ধি, তাদের শক্তি বৃদ্ধির জন্য। কিন্তু এই মানুষকে তাই নিকৃষ্ট জীব বলা হয়েছে। কর্মাসক্ত, রজগুণ শক্ত মনুষ্যকুল, যারা মনে করে খাটলে তবে খাওয়া। খাটলে খাওয়া হয় না তো? কে বললো খাটলে খাওয়া হয়? খাটলে খাওয়া যদি হতো তাহলে লেবারদের মাইনে কম হতো না, লেবারদেরই মাইনে বেশি হতো। যে খাটে না ও বেশি খায়, ও ভালো থাকে। অর্থাৎ যে পরিচালক। যাই হোক, সবাই পরিচালক হবে এটা বলতে চাচ্ছি না। অর্থাৎ তুমি এই সংসারে বেকার পরিশ্রম করছো। কিভাবে? ওরে গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। ভালো মন্দ খাই হেরি ওরে পরিচিন্তাহীন, আরে নাই ভাবি আমি মরিব কোন দিন। ভালো মন্দ খাই হেরি দেখি চিন্তাহীন, আর নাই ভাবি আমি মরিব কোন দিন। একদিনও ভেবে দেখলাম না আমি কবে মরবো, সেই মৃত্যুটা কাল আসতে পারে। তাই তোমাকে তপস্যা করতে হবে। কায়িক তপস্যা তো বলা হয়েছে, বাচিক তপস্যাতে অন্তত তোমাকে থাকতে হবে। কি বাচিক তপস্যা? ওটাই রাত দিন এই ভুলভাল গল্পেতে মেতে থাকবে না। আমি দেখেছি আমাদের মন্দিরে যারা অফলাইনেও আসে, মানে বড় বড় অনুষ্ঠানে অনেক ভক্ত আসে, সেই সংসারের গল্প। কি সংসারের গল্প শুনবে? একবার বলেছিলাম, একজন বৃদ্ধা মাতা, তার বাড়ির বউ, নতুন বিয়ে হয়েছে, বৌমা প্রত্যেক দিন হরিকথা শুনতে যায়। একটা যুবতী নারী। তখন সেই শাশুড়ি মা বলছে, এ তুই কি শুনতে যাস রে? সাধুরা ওখানে হই হই করে। বলে, মা হরিনামে মধু আছে, তুমি তো হরিনামকে হৃদয়ঙ্গম করতে পারোনি। সত্যিকার মধু আছে, মধুর অনেক দাম তো। মধু খেতে পারিনি, কতদিন খেতে পারিনি মধু, অরিজিনাল মধুর অনেক দাম। ঠিক আছে যা। আর শাশুড়ি কিছু বলেনি। পরের দিন শাশুড়ি দেখে তাড়াতাড়ি রান্না বান্না করে রেখে দিচ্ছে, কেন? বৌমার সঙ্গে হরিনাম শুনতে যাবে। বৌমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। বলে, কি ব্যাপার মা? বলে, না না তেমন কিছু না, তুই একা করিস। বলে, এবার শাশুড়ি মা হরিনাম শুনতে চলে যাচ্ছে বৌমার আগে। বৌমা বলে, থাক, শাশুড়ি আগে যাচ্ছে, আমার বাড়িতে কাজকর্ম থাকে, উনি একদিন শুনে আসুন। উনি বুঝতে পেরেছে যে মা হরিনামে যাচ্ছে। তা হরিনাম শুনতে গিয়ে ওখানে গিয়ে পাশে একজন বসে আছে, তা বলছে, বলে, ও দিদি, তোমার এবছর দিশি লাউ চাষ করেছিলে? আমার দিশি লাউ যা হয়েছিল না, প্রচুর বিক্রি করেছি।
কাজ জিজ্ঞেস করছে, ও দিদি তোমাদের পুঁই শাকটা কিরকম, মোটা হয়েছিল ভালো বেশ? তবে তো খেতে ভালো লাগবে, ছোলা দিয়ে করবে। আবার কারো জিজ্ঞেস করছে, ও দিদি ওই কারো চেনা এসেছে, তোমার বর সেই পড়ে পড়ে গিয়ে পায়ে ভেঙে গিয়েছিল, ঠিক হয়েছে? সারাক্ষণ আজগুবি গল্প করে চলেছে। হঠাৎ বৃষ্টি হয়, তা সেই বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, শাশুড়ি মা এরকম ঘুমাচ্ছে, এরকম ঘুমাচ্ছে, ঢলছে। ঢলতে ঢলতে পিছনে একটা বাঁশ ছিল, সেই বাঁশে খুঁটি তাকে হেলা দিয়েছে। আর বৃষ্টিতে পাশ থেকে ড্রেন থেকে জল বয়ে যাচ্ছে, বা পাশে পুকুর ছিল, 2-10টা ব্যাঙ ওই হরিনামের আসরে উঠে এসেছে। গ্রামে যা হয়, এবার ব্যাঙের তো পিছনে সেই রকেটের মতো ব্যবস্থা থাকে, ব্যাঙ যত লাফাবে ততবার টয়লেট করবে। ওটা ব্যাংকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করে। তো একটা বড়, বেশ বড় আকৃতির একটা কলা ব্যাঙ ওনার সামনে এসে আর লাফিয়েছে আর টয়লেট করেছে, একদম সোজা গিয়ে গালে পড়েছে। চেক করে গেলে ঘুমের ঘরে বলে, এই মধু পড়েছে গালে। মধুটা এরকম ননতা এবং গ্যাস কেন, মধু তো মিষ্টি হয়, তাহলে কি আমার ঘুমের ঘরে এরকম লাগছে? তাড়াতাড়ি জেগে উঠে, বলছে, না তো মধু নয় তো। বৌমার গিয়ে যে ধরবো, যে তুমি বললে হরিনামে মধু আছে, মধু কোথায়? নোনতা একটা কিরকম পেচ্ছাপ পেচ্ছাপ। বুঝতে পারলে? কার হলো কার গেল, এইসব। এটা বাচিক তপস্যা নয়, আরো দেখ শুনবে। তারপর তো যাই হোক, বৃষ্টি থেমে গেল। যাওয়ার পরে আসলে এক একজন করে লেকচারার উঠছেন। এবার একজন লেকচারার উঠেছে, তার বড় দাড়ি, জটা। তার দেখে সেই মায়ের কি কান্না, আহা গো তুমি কোথায় ছিলে গো, তুমি কোথায়, তোমার বাড়ি, এরকম কাঁদছে। আশেপাশের লোক বলছে, মা তুমি নতুন একদিন এসে এত তোমার ভক্তি, সত্যি তোমার মতো মেয়ে পাওয়া যায় না। আমরা এতদিন ধর্ম করছি, কোনোদিন এত চোখে এক ফোঁটা জল আসেনি। এত কাঁদছো কেন মা? বলে, আমি কাঁদছি কেন তুমি কি বুঝবে? হ্যাঁ, ছাগল পুষেছো কোনোদিন? ছাগলের সঙ্গে এখানে হরিনামের কি সম্পর্ক? যে সাধু বাবার দাড়ি দিচ্ছে না কত বড়। আমি একটা পাঁঠা পুষেছিলাম, সেই পাঁঠাটার বড় বড় দাড়ি ছিল। সেই পাঁঠাটা মাঠে বেঁধে দিয়ে এসেছিলাম, তারপর কে সেই আমার পাঁঠাটাকে চুরি করে নিয়ে চলে গিয়েছে। আজকের অন্তত 10,000 টাকা দাম হতো। আর সাধু বাবার ওই দাড়ি দেখে আমার সেই দাড়িওয়ালা ছাগলের কথা মনে উঠে, তো আমি কাঁদছি। হ্যাঁ? তুমি ছাগল কোনোদিন পুষেছো, তুমি কি বুঝবে আমার কান্না কি? বুঝতে পারছো? হরিনামের আসরে কিরকম কান্না কাঁদে সব। ওই হরিনামের আসরে আমি দেখেছি, প্রদীপের তাপ নিতে কেউ কেঁদে ফেলে। এরকম তাপ নিয়ে কোথায় বুকে দিচ্ছে, হাঁটুয়ে দিচ্ছে, পিঠে দিচ্ছে, সর্ব শরীরে কোথায় কোথায় দিচ্ছে, যেখানে যেখানে ব্যথা আছে। ওই প্রদীপের তাপ ভগবানের কৃপা নেওয়ার জন্য আসেনি, ওর ব্যথা সারানোর জন্য এসেছে। আরে এই ব্যথা ওই প্রদীপের তাপে কমবে না। ঠাকুর ঘরে ঢিল বাঁধলে কোনোদিন তোমার মনস্কামনা পূর্ণ হবে না। মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য তোমার কিছু যোগ্যতা চাই। আমি এক একটা কালী মন্দিরে, মা মনসার মন্দিরে গিয়ে দেখি হাজার হাজার ঢিল বাঁধা। অনেকে বাঁধছে, আমি বলি, বেকার বাঁধছো, কিচ্ছু হবে না। কেন? ওই তো একটা সাধু লোক এরকম বলছো। আমি সাধু বলেই বলছি, এটা মুসলিম হলে এটা বলতো না, তারা শ্রদ্ধা করতো না। আরে কিছু আছে, আমি তোমাদের ভিতরের কাহিনী বুঝে ফেলেছি, কিন্তু কিছুই হয় না। কেন? ওই ঠাকুরকে বাড়িতে তোমার বৃদ্ধ লোকগুলো কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে, তাদের ডাক্তার করনি, তাদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলো না। হ্যাঁ? আর ওই শনিবার দিন বড় দেবতার পুজোতে এসে হাজার হাজার টাকা খরচা করে ডালা সাজিয়ে ভোগ দিচ্ছ, তোমার উপরে এই কুদৃষ্টি 1% যাবে না। গুরুজনকে শ্রদ্ধা করতে শেখো, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে শেখো। বাড়ির বয়স্ক লোকগুলোকে গালাগালির মতো কথা বলতে থাকে সবাই, ছেলে বৌমা দুজনে, সব দোষ যেন তাদেরই শুধু। আরে বৃদ্ধ হলে তো তাদের তেমনি বাচ্চার মতো ব্যবহার হবে, স্বাভাবিক।
8 বছরের 7 বছরের বাচ্চার ভাব চলে আসবে। তুমি শাস্ত্র তো কোনোদিন পড়োনি আর শোনোনি, কি বুঝবে তুমি এর? ঠাকুর ঘরে এসে বড় ডালা সাইজে বিশাল কাহিনী, আর বাড়িতে গুরুজন গুলো কাঁদে কষ্ট পাচ্ছে। আমার নিজের সঙ্গে ঘটা কাহিনী, আমার বলতে ভয় নেই। আমার জ্যাঠা জেঠি মেজো জ্যাঠা, ওনার ছেলে ভুলে নেই, আর একটা কাকারও নেই, বাবারা 6 ভাই। তো আমার সেই কাকা, সানো কাকা বলি, ওই কাকার কিছু জমি জায়গা আছে, উনি অসুস্থ হলে আমার জ্যাঠার ছেলেরা সব দেখে, কাকার ছেলেরা। আর ইনি অসুস্থ হলে কেউ দেখে না, এনার জায়গা জমি কিচ্ছু নেই। অসুস্থ হয়ে 15 দিন জ্বর, কেউ একদিন গিয়ে একটা ক্যালপল ওষুধটুকু কিনে এনে দেয়নি 20 টাকার। তাদের ছেলে পুলেও নেই, আমি এখানে থাকি, আমার ভাইও এখানে থাকে, আর বাবা বিভিন্ন জায়গায় সব প্রোগ্রাম করে, বাবা এখানে ঘুরে সেখানে ঘুরে সব করে। বাড়িতে কেউ আমাদেরকে জানাচ্ছেও না ভয়, কেন? ওদের জানালে এক্ষুনি আমাদেরকে ভৎসনা করবে। তারা বাড়িতে এত লোক আছিস, একটা মানুষের একটা ক্যালপল কিনে দিসনি। আর যেটা যেটির কোনো ফোনও নেই, কারোর কাছে বাড়ির লোককে বললে কেউ ফোনও করে দিচ্ছে না, বলে সেরে যায়, থাকো না। তা পাড়ার কাউরের দিয়ে ফোন করে, যে জেঠিমা আমাকে বলে, ঝেমু আমি খুব আমার খুব শরীর খারাপ হচ্ছে, একটু আয়। তো বলে আমি গেলাম, গিয়ে নর্মাল ডাক্তারখানায় দেখালাম, বলে বাবু এখানে হবে না, তুমি হাসপাতালে ভর্তি করো, এই পরিস্থিতি খুব খারাপ অবস্থায় পৌঁছে গেছে, হাঁটা চলারও ক্ষমতা নেই। তারপর আমাদের জয়নগর সত্যজিতে ভর্তি করলাম। ডাক্তার আমাকে বকাবকি করছে, তুমি একটা মানুষ, তো একটা সাধু লোক। কেন? বলে রোগীটা তো মরে গিয়েছে, বলে এক্ষুনি ব্লাড দিতে হবে। জ্বরে ব্লাড দিতে হচ্ছে, মানে কিরকম অবস্থায় পৌঁছে গিয়েছে, বাড়ি অত লোক দেখেনি। ওরা আবার বিভক্তারিণীর বার করে, ওরা আবার মনসা পূজা করে, ওরা আবার বিভিন্ন ঠাকুর ঘরে গিয়ে ডালা দেয়, বিশাল কিছু হয়। ওদের বলে এসছি, আমার যে একটা রামায়ণ পড়ে রামায়ণ ছিঁড়ে ফেলে দিয়েছে, হ্যাঁ, মহাভারত পড়ে মহাভারত ছিঁড়ে ফেলে দিয়েছে। সন্ধ্যা সকালে এত কীর্তন করবে, লোক পাড়ার লোক অতিষ্ঠ হয়ে যাবে, তোমার বৃথা এই কীর্তন। যেটাকে ডাইরেক্ট বলে এসছি, বিশাল বড় লাঠি আলো উনি। ও আগে সময় উনি 10-12 জন লোক ওনার কাছে এলে, লাঠি নিয়ে এলে উনি ছাতু করে দিতে পারে, এরকম বডিও এখন ওরকম। যাই হোক, ভারত সেবাশ্রমে বহুত দিন ছিলেন উনি। এই তোমার প্রবৃত্তি, তোমার নিজের ভাই, তারপর তোমার কথা ছেড়ে দিলাম, তোমার ছেলেরা তো প্রচুর ইনকাম করে, এই ওদের প্রবৃত্তি। কাকার ছেলেদের সবাইকে বললাম, আমার নিজের কথা বললাম, কাউকে বললাম না, কারোর দোষ দিলাম না। তাদের সেই ব্লাড দিয়ে তাকে ওখান থেকে তুলে নিয়ে গেলাম। এখন খুব বয়স হয়ে গেছে, আমি একবার ভিডিওতে দেখিয়েছিলাম, আর যেটা পায়ে খুব ব্যথা ছিল, সমস্যা ছিল। আমার এখান থেকে বাজার টাজার করে দিই, সেইভাবেই চলে, আমার ভাই ওখানে থাকে। তো আমি এটা বলতে চাইলাম এই জন্যে, যে লোক 7 ঠাকুর ঘরে গিয়ে ঢিল বাঁধে, ওই ঢিলে কিচ্ছু হবে না, ওটা মুদো ধরা বলা হয়, কিচ্ছু হবে না। আগে গুরুজনকে শ্রদ্ধা করতে হবে। এই গুরুজনই এই 3টে তপস্যার মধ্যেই পড়ে। সে যেটা আমাকে সবসময় আশীর্বাদ করে, সবাই, এ ভগবানের কোন কৃপা, সবাই শুধু আমাকে আশীর্বাদ করতে থাকে যে তোর 1 গুণে 10 গুণ হবে, সবাই বলতে থাকে, সবাই। আমি বলি তোমরা আমার বলো, আমার যেন ভক্তি জীবন লাভ হয়। মাতা মাতঙ্গী দেবীও বলে গিয়েছিস যে তোর এত হবে তুই ভাবতে পারবি না। মানে মা, আমি এরকম কিছু চাই না, তুমি সংসার আমাকে আমাকে বেঁধে ফেলবে, তুমি আমাকে অঢেল ভক্তি প্রদান করো। বলে না, তোর কপালে এটা আছে, তোর নিতেই হবে, তুই ডোনেশন করে দিবি। আমি এতে এমন এমন কিছু ব্যক্তি আমার সামনে আসে, তাদের দেখলে আমি খুব দরিদ্র হয়ে যাই, এমনও হয়। একবার ক্ষমা করো, আমি এগুলো বলছি এই কারণে, আমার ভক্তদের মনে স্ট্রেংথ আনার জন্য প্রায় বলতে থাকি, কারণ আমার সঙ্গে এগুলো তো ঘটে। একজন আমি একটা খাট কিনেছিলাম, আমাদের বিষ্ণুপুর থেকে একটা ভ্যানে খাট পাঠানো হয়েছে। তো সে ভাবছে একটা মঠে
ভাড়া দেবে কিনা, কি বলবে, কম দেবে কিনা, সবাই তাদের সঙ্গে এরকম করে। একটা বয়স্ক লোক অন্তত 65 বছর বয়স হবে, কি কষ্ট করে বেচারা ভ্যানটা চালিয়ে নিয়ে এসেছে। এসে আবার সেইগুলো নিজে পিঠে করে বয়ে বয়ে উপরে তুলছে। আমি প্রভু একটু ধরি, বলে না প্রভু তুমি মহারাজ লোক। মহারাজ না, বলে আমি ধরলাম, বেচারা কষ্ট করে করে উপরে তুলেছে। তোলার পরে বলছে জানো প্রভু, ওই ইয়ের থেকে, দোকান থেকে বলে দিয়েছে আমার 200 টাকা দিতে বলে দিয়েছে, বুঝলে প্রভু, ওরা দোকান থেকে বলে দিয়েছে। আরে আমি বলি ওরা বলবে কেন, ওরা বলার কি আছে, তোমার আমি দিচ্ছি, ওরা বলে দিলে তবে দেবো। তুমি একটা বয়স্ক লোক, তোমার ছেলে পুলে কি করে না, আমার ছেলেদের নামে কত যশ করছে, এই তাই, এটা এটা পিতার গুণ। খালি ছেলে যদি এত ভালো হতো তোমার এই অবস্থা হতো না বউ। কেন 500 টাকা একটা দিয়েছি, এবার বলছে বলে বউ আমার কাছে তো খুচরো নেই, আমি কি করবো, আমি কি করে দেবো বউ, তুমি খুচরো এনে দাও। তাহলে না, তোমাকে 500 টাকাই দেয়া হলো, তুমি আমার গুরুজন। বড় দেবতাকে পুজো দিয়ে কোনো লাভ নেই, এই গুরুজনকে শ্রদ্ধা করলে বড় দেবতা তোমার উপরে সুদৃষ্টি প্রদান করবে। সে লুঙ্গি পরে আছে, যাই পরে থাক, তার মধ্যেও তো ভগবান আছে না। সে আমাকে মাথায় আশীর্বাদ করে বলছে, হে ভগবান, যদি আমি কোনোদিন কোনো পুণ্য করি, যদি কোনোদিন কোনো আমি একটু মানুষের ভালো কাজ করি, আমার সব আমার এই বাচ্চাটাকে দিয়ে দাও, এই ভক্তটাকে দিয়ে দাও, এর 1 গুণে 7 গুণ দিক। আর আমরা সবাই লেবারকে কি করে টাকা কেটে নিতে হয় সেইটা করি। আর ঠাকুর ঘরে গিয়ে ঢিল বাঁধি, আর ঠাকুর ঘরে ওই চুরি করা টাকাগুলো নিয়ে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে কি না কি করি। এটা কোনো তপস্যা নয়। ঠাকুর ঘরে ঢিল বাঁধার কোনো দরকার নেই। হ্যাঁ, ভগবানকে তুমি ভোগ নিবেদন করো, গুরুজনকে বাদ দিয়ে নয়, আগে গুরু। তো এমন গুরুকে আমি বলতে বলিনি যে গুরু তোমার কৃষ্ণ নামে বাধা দেয়, যে হরিনাম করতে বাধা দেয়, ওনাকে ত্যাগ করতে বলিনি আমি, যে ভগবানকে বাদ দিয়ে ওনাকে সেবা করতেও আমি বলিনি। ওনাকেও সেবা করো, ভগবানকেও করো, আর চেষ্টা করো ওনাকে ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করো যাতে উনি কৃষ্ণ ভজনে যেন ওনার মতি হয়, ভগবানের কাছে কাঁদে সবসময়। এগুলো তপস্যার মধ্যে পড়ে, তপস্যা আর কিছু নয়, এগুলোই তপস্যা। তাই আমাদেরকে গুরুজনকে শ্রদ্ধা করতে হবে। সেই সে পরম গুরু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণের চরণে যেই প্রেম ভক্তি দাতা। শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, সেই হচ্ছে গুরু, সেই হচ্ছে পিতা মাতা। মনাব্রসদা সমত্তং মৌনমত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যে তৎ তপমানস উচ্যতে। চিত্তের প্রসন্নতা, সরলতা। চিত্তের প্রসন্নতা মানে কি? মনকে প্রসন্ন রাখা। সরলতা, সরলতার গল্প করেছি আমি, কাহিনী। সরলতাই একটা সাধুর শক্তি। প্রত্যেকটা ভক্তের হৃদয়ে সরলতা থাক, কঠোরতা যেন না থাকে। তুমি ভাবছো আমি সরল হলে আমার সবাই ধ্বংস করে দেবে, কেউ ধ্বংস করতে পারবে না, ভগবানই রক্ষা করবে। মৌন, কথা না বলার অভ্যেস করা, চুপচাপ থাকা। যে কথাটুকু বলবে আধ্যাত্মিক কথা, যেটুকু প্রয়োজন ওইটুকু বলবে। আমি কথা বলি, আমি কৃষ্ণ কথাই বলি বেশি। কৃষ্ণ কথা বলাটা মৌনতার মধ্যে পড়ে। আত্মনিগ্রহ, নিজেকে কন্ট্রোল করা। হ্যাঁ, এই কাম, এই রজগুণ, এই বাসনা তোমাকে বিচলিত করবে প্রত্যেকটা মুহূর্ত। অর্জুনকেও বিচলিত করেছে। আমরা কে? এরা আমাদেরকে ফল্ট করানোর জন্য, আমাদেরকে বিপদে ফেলার জন্য সবসময় কাম বাসনা আমাদেরকে অত্যাচার করবে আমাদের হৃদয়ে। এমনকি সেই কাম বাসনা চরিতার্থ করার জন্য তোমার কাছে ইন্ধন এনে দেবেন ভগবান। তোমাকে কাম বাসনা দেবেন এবং তোমার কাম বাসনা চরিতার্থ করার ইন্ধনও তিনি প্রদান করবেন। অর্থ প্রদান করবেন, নারী প্রদান করবেন, সবকিছু। কিন্তু তোমাকে কি করতে হবে? আত্মনিগ্রহ করতে হবে।
নিজেই নিজেকে কন্ট্রোল করতে হবে, এখানে ভগবান সহযোগিতা করবেন না। কারণ তোমাকে সেই চেষ্টাটা ভগবানকে দেখাতে হবে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। দেখুন, একা নয়, গুরুদেবের কৃপায় আমি চেষ্টা করছি। যখন তুমি 1 পা বাড়াবে, ভগবান 10 পা বাড়িয়ে দেবে। কিন্তু তোমার 1 পা বাড়ানোর অপেক্ষায় ভগবান থাকবেন। একটা ছোট বাচ্চা শুধু হাত ধরে উঁচু করলেই হয়, বাবা কোলে তুলে নেবে। তাই সেই কৃষ্ণ জন্ম সফলতা কৃষ্ণ দর্শন যার, গলা এখনো ফুল ছাড়েনি, আর 1-2 দিনের মধ্যে ছেড়ে যাবে। ভাগ্যে হই আছে একবার, জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার, হইয়াছে ভাগ্যে একবার। এবার বিকশিয়ার নয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জি চিতের বিকার, বৃন্দাবন কেলি। দেখো আমার পিছনে বৃন্দাবন দেখা যাচ্ছে। চতুর্বন মালি ত্রিভঙ্গিয় ভঙ্গিমা রূপ, বংশীধারী অপরূপ, হেন রূপ জগত মাতায়। ইন্দ্র নীলজিনী কৃষ্ণ রূপ খানি, কভেরিয়া কদম্ব মূলে, মন উচাটন না চলে চরণ, ওরে সংসার গেলাম ভুলে। হায় হায় আমি সংসার গেলাম ভুলে। এই সংসার ভুলে যেতে হবে। সখিয়ে সুদাময় সেরূপ মাধুরী, ওরে দেখিলে নয়ন, ওরে দেখিলে নয়ন হয়ে বিকশিত, ঝরে প্রেমময় বারি। ওরে জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। ভগবান কৃষ্ণের সাধনা আসছে খুব তাড়াতাড়ি। তাকে দর্শন করা একবার, শুধু যদি দর্শন হয়। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। জন্ম তার সফল হয়ে যাবে যদি কৃষ্ণের দর্শন একবার মেলে। সেই শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য আমাদের 1 পা বাড়াতে হবে, আর 3 প্রকার তপস্যা করতে হবে। প্রথম কায়িক তপস্যা, দ্বিতীয় বাচিক তপস্যা, তৃতীয় মানসিক তপস্যা। ব্যবহারে নিষ্কপটতা, ব্যবহার যেন অকপট থাকে, যেন কপটতা যেন একটুও না থাকে। আর এগুলোকে মানসিক তপস্যা বলা হয়। এগুলোই মানসিক তপস্যা। এই মানসিক, এই বাচিক, এই কায়িক তপস্যা রাধারানী করেছিলেন ব্রজভূমের। সামনে সেই রাধাষ্টমী আসছে। राधे 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 बरसने वाली राधे, राधे 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 बरसने वाली राधे, हमार धन राधे श्री राधे श्री राधे।
জীবন ধন রাধে রাধে রাধে, আমার ধন রাধে শ্রী রাধে শ্রী राधे। बल्लभ राधे राधे कबरसन में, ओ वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, राधे राधे, ओ राधे राधे, हमर धन राधे श्री राधे श्री राधे। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदपते, गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावन वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। রাধারানী তার জন্মলীলা খুবই অনোখা। দেবী রাধারানী তিনি বর্ষানাতে জন্মগ্রহণ করেছিলেন বৃষভানু নন্দিনী রূপে। বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। কিন্তু কালের প্রভাবে এই জগতে ভৌমলীলা করতে তাদেরকে একবার আসতে হয়নি, বহুবার বহুবার বিভিন্ন ব্যক্তির কন্যা রূপে তিনি আসেন, কিন্তু অবশেষে সেই বৃষভানু দেবের কাছেই তিনি পৌঁছে যান। যেমন কৃষ্ণ দেবকী আর বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করার পরেও সেই নিত্যকালের পিতামাতা সেই নন্দরাজ আর যশোদা মায়ের কাছে চলে এলেন। কৃত্তিকা দেবী আর বৃষভানু রাজার নিত্যকালের কন্যা রাধারানী তারা কঠোর তপস্যা করে এই বর প্রাপ্ত নিত্যকালের চিরকালের তারা পিতামাতা হয়ে আসবেন। কেউ তপস্যা করে তাদের পিতামাতা হতে পারে, কিন্তু সেই ছলে বলে কলে কৌশলে এনাদের কাছে এসেই বড় হবেন, পালিত হবেন। তো একবার রাধারানী তিনি বিন্ধ্য পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করেন। এই যে পর্বতগুলোতে ডানা ছিল এরা উঠতে পারে, এরা একটা দেবতা। এই কাহিনী বলেছিলাম, ইন্দ্র এদের ডানা কেটে দিয়েছে, অত্যাচার করত। অত বড় একটা পর্বত যদি আকাশে উড়ে যায়, ওই পর্বতে মুনি ঋষিরা বাস করতেন, জীব জন্তুরা বাস করতো, তারা নিচে সব পড়ে যেত। একটা পর্বত আছে সেই সমুদ্রে আছে, হনুমানকে সে লুকিয়েছিল, আছে এখনো। ওর বাইরে বেরিয়ে এলে ইন্দ্র আজ ও ডানা কেটে দেয়। ওই অসুরেরা পাতাল থেকে ওঠে, ওখানেই আছে আটকে দিয়ে। যাই হোক, তখন লিপন ছেলেটা ভালো, মিউট করে দাও, আশীর্বাদ। তো তখন বিন্ধ্য পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করেন, আর সঙ্গে সঙ্গে দৈববাণী হয় যে এই কন্যার যে পতি হবে সেই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী, এই ত্রিভুবন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এমন কেউ নেই তাকে হারাতে পারে। এরকম বড় শক্তিশালী একজন ব্যক্তি এই এর যে বিবাহ করবে সেরকম শক্তিশালী ব্যক্তি। এই দৈববাণী শুনে কংস ও ঠিক করেছে ও এই রাধারানীকে বড় করে বিয়ে করবে, তাহলে ও ওরকম শক্তিশালী হয়ে যাবে। তখন পুতনা রাক্ষসীকে ওখানে পাঠানো হয়েছিল, সেই ত্রেতা যুগের পুতনা রাক্ষসী। না, ওটা তো দাপরের ছিল পুতনা, ত্রেতা শূর্পণখা ছিল। তো যাই হোক, সেই পুতনা রাক্ষসীকে পাঠানো হয় যে তুমি ওই কন্যাকে তুলে আনো, আমি ওকে খাইয়ে পয়রে বড় করে ওকে বিয়ে করবো। কংসের অত্যাচারটা বুঝতে পারছিলে কিরকম হতো। তো তখন রাধারানীকে
ওই পুতনা রাক্ষসী তুলে এনে চলে আসছে। ওই দিনে যজ্ঞ হচ্ছে বিন্ধ্য পর্বতের প্রাসাদে। ওখানে বিন্ধরাজ ওনার ওই রাধারানী দেবীর ওনার নামকরণ অনুষ্ঠান হচ্ছে। আমাদের যে দশবিধ সংস্কার আছে তার মধ্যে নামকরণ একটা সংস্কার। দশবিধ সংস্কার কেউ জানে? দেখি, কেউ জানে? লিপন জানার কথা, জানো? দশবিধ সংস্কার মেনে যদি কারোর জন্ম হয় তাহলে ও ভগবানের কৃপা নিয়ে জন্মাবে। দশবিধ সংস্কারের প্রথম হচ্ছে গর্ভধারণ। গর্ভধারণ নির্দিষ্ট একটা তিথি ধরে সেই গর্ভধারণের সময় বিশেষ পূজা করে, জপ করে ভগবান বা কৃষ্ণ বা রাধারানীর মুখ কল্পনা করতে করতে গর্ভধারণ করা। ইন্দ্রিয় তৃপ্তির কল্পনা করে গর্ভধারণ করলে টেররিস্ট জন্মাবে। এটা কশ্যপ মুনির পত্নী দিতি গর্ভে হয়েছিল। সব দৈত্যরা সন্ধ্যাকালে গর্ভধারণ করেছিলেন কামবাসনা নিয়ে। তখনই তাকে তিনি বললেন যে আমার গর্ভে কি সন্তান? বলে সব দানব, দৈত্য। তুমি স্ত্রী, তাই তোমার ইচ্ছা পূরণ করেছি, কিন্তু তোমার গর্ভে দৈত্য দানব জন্মাবে। বলে কেন? এই সন্ধ্যাকালে এসেছিল আমার কাছে। অর্থাৎ নির্দিষ্ট তিথি ক্ষণ আছে, এটা কেউ খারাপ ভাবে নেবে না। এটা কোনো খারাপ কথা না। গর্ভধারণ একটা পবিত্র কাজ, আমরা সেটা অপবিত্রতে নামিয়ে এনেছি। ভাগবতে গর্ভধারণের বিধি বলা আছে। আমরা যেটাকে নোংরা কথা মনে করছি, আমরা নোংরা বানিয়ে ফেলেছি সেটা। গর্ভধারণ এক পবিত্র কর্ম। অবাধ যদি ইন্দ্রিয় তৃপ্তি করি তখন তোমার এটা অপবিত্র হবে, কিন্তু গর্ভধারণ তো পবিত্র কর্ম। যে দশবিধ সংস্কার আছে, সেই দশবিধ সংস্কারের মধ্যে গর্ভধারণ। আরে বসুদেব তো দেবকী মায়ের গর্ভে গর্ভধারণ করেছিলেন, এ পবিত্র কর্ম। কিন্তু আমরা ইন্দ্রিয় তৃপ্তির লালসায় যদি এগুলো করি তখনও পবিত্র হবে। মায়েরা, বোন, পিতা সদৃশ যারা আছে, সন্তান সদৃশ, খারাপ ভাবে নেবেন। খারাপ ভাবে নিলেই হৃদয়ে কাম বাসনা যাবে। আর যখন এটা পবিত্র মনে নেবে দেখবে। ওই জন্য তো বলেছে ভাগবত কহ গিয়া ভাগবত স্থানে। এইসব কথাগুলো কোনো অভক্তদের কাছে বললে ওর হৃদয় সঙ্গে কামের শিহরণ আসবে। কেন? ওর এই সবই মত্ত, কামই মত্ত সবসময়। দশবিধ সংস্কারের প্রথম সংস্কার হচ্ছে গর্ভধারণ। ভগবানের প্রসাদ গ্রহণ করা, নির্দিষ্ট তিথি দেখে গর্ভধারণ করা, ভগবানের পূজা করে নেওয়া এবং শুদ্ধাচারে স্নান করে পবিত্র হয়ে আচমন করে ভগবানের মুখ কল্পনা করতে করতে গর্ভধারণ করা। ভাগবতের বিধান দেওয়া আছে শাস্ত্রে। তারপরে কি? তারপর স্বাদ ভক্ষণ। আমরা স্বাদে পাঁঠা কেটে স্বাদ ভক্ষণ করাই। আরে ভাই, তোমার গর্ভের এই সন্তানটা তো পশু হয়ে, পাঁঠা হয়ে জন্মগ্রহণ করবে। তোমার গর্ভের এই সন্তানকে স্বাদ ভক্ষণ যখন হবে, ভগবানের অমৃতময় প্রসাদ নিবেদন করতে হবে। আমাদের মন্দিরে অনেক মায়েরা স্বাদ ভক্ষণ করতে আসে। আমার মা পরমান্ন দেয়, তাদের সন্তান অনেকের এসেছে, শুদ্ধ বৈষ্ণব হয়ে গেছে তারা। ওই সেদিনে একাদশীর দিনে তোমরা দেখলে না, একটা 3.5 বছরের বাচ্চা, ও আমাকে গুরু বলছে, ও আমার থেকে দীক্ষা নেবে বলছিল। দেখালাম কিভাবে ওকে এখান থেকে এইভাবে সাধুভক্ষণ করা হয়েছে। ওইটুকু বাচ্চা, ওর দাদু দিদা মানে ঠাকুরদা ঠাকুমা হরিভক্ত, ওর বাবা মা নয়, বাবা মা বাধা দেয় না। ওই 3.5 বছরের বাচ্চা, ও নিরামিষ আমিষ খেতে পারছে না। আর তিলক করে এসেছে, হরিনাম জপ করে, সংস্কৃত মন্ত্র মুখস্থ। কিভাবে? সাধভক্ষণ সঠিক উপায় হয়েছে বলে। আজকে তোমরা দেখো, আমার যে দুটো ছেলে, দুজনে সাধক হয়ে গিয়েছে। আমি ভাবতে পারিনি এইটুকু বয়সে এগুলো করবে। অনিরুদ্ধ নয়, বড় হয়েছে, তাকে না আমি বুঝিয়েছি। এই বলো না, আপনাকে কি বোঝাতে পারি বলো? ওইটুকু বাচ্চা দেখো ঠাকুর নিয়ে পড়ে আছে রাত দিন। গর্ভধান, সাধভক্ষণ সব এরকম রীতিতে করা হয়েছিল। আমার দিক বলছি, এগুলো কোনো কুকর্ম নয়। তারপর সাধভক্ষণে সম্পূর্ণ নিরামিষ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ দিতে হয়।
গর্ভধান 7 ভক্ষণ, তারপর এবার ওর ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার পরে এবার নামকরণ হবে। 10 বিধ সংস্কারের মধ্যে নামকরণ একটা সংস্কার, 3 নম্বর। তারপর চূড়াকরণ। চূড়াকরণ বলতে ওই ইয়ের সময় যখন এই জন্মদিন পালন হবে, মাথাতে একটা টোপর দিয়ে যেগুলো সব হয়, প্রত্যেকবারে সব ছাগল বিভিন্ন পশুদেরকে কেটে রক্তের নদী লাল করে দিয়ে এগুলো সব করা হয়। তোমরা জানো ওই যে পশুপতিনাথের যে মন্দির আছে নেপালের কাছে, ওই পশুপতিনাথের যে মন্দিরে, পশুপতিনাথ সাক্ষাৎ ভগবান শিব, তাকে পশুপতিনাথ বলা হয়। কেন? পশুদের পতি তিনি, পশুদেরকে রক্ষাকর্তা শিব। জঙ্গলের পশুরাই তার সন্তান সদৃশ। আর এই পশুগুলো কশ্যপ মুনির সন্তান, যাদের এই কাশ্যপ গোত্রস্য, এই পশু পাখিগুলো ওদের ভাই। কশ্যপ মুনির এক স্ত্রীর গর্ভ থেকে এই পশু পাখি জন্মেছিল। কি করে তাদেরকে খাচ্ছে বলো? রেল ওদের ভাই, দেবতারা ওদের ভাই, যাদের কাশ্যপের গোত্র। সবারই ভাই বোন ওরা, কারণ প্রত্যেকটা মুনি ঋষিরা সব এক একজনের ব্লাড রিলেটেড। তো প্রত্যেকের গোত্র এক একটা সব ঋষি ছিল। আমাদের মধুগুল্য গোত্র, আর যাদের যা শান্ডিল্য, এটা ওটা। এই পশু পাখিগুলো সব কশ্যপ মুনির সন্তান। তাহলে তোমার ভাই মানে কাকা জ্যাঠা সম্পর্কে হবে, তাদের ছেলেরা এখন মানে তোমার ভাই সম্পর্কে হবে। এই পশুদের সমান অধিকার আছে পৃথিবীতে বেঁচে থাকার, সমান ফুল অধিকার আছে। শাস্ত্রে এটা বলছে তোমার জমিতে ফসল খাওয়ার অধিকার পাখির আছে। চীনে কি করেছিল জানো? পশুপতিনাথে আসছি। চীনে তাদের অর্থনৈতিক ডেভেলপ করার জন্য তারা তাদের ওখানে, চীনে প্রচুর চড়ুই পাখি আছে, প্রচুর চড়ুই পাখি। মা লক্ষ্মীর দুধ, পেঁচা যেমন দুধ, চড়ুইও মা লক্ষ্মীর দুধ। ওরা ওখানে ঘোষণা করেছিল যে যারা 5টা করে চড়ুই পাখি মারতে পারবে তাদের ওদের ওখানকার কোন একটা হিসাবে একটা বড় ইনাম দেওয়া হবে, পুরস্কার। কারণ এই চড়ুই পাখি ওদের প্রচুর শস্য নষ্ট করে প্রত্যেক বছর। তো ওরা সেই চড়ুই পাখি পুরো ধ্বংস করে ফেলে। ওরা কি পেপারে দিয়েছিল, নিউজেও দিয়েছিল, কত কোটি, 1 কোটির উপরে ওরা চড়ুই পাখি মেরে ফেলেছিল সবাই মিলে, ফাঁস দিয়ে, জাল দিয়ে, ধরে সবাই পুরস্কার পেয়েছে। তারপরের বছর যখন সবজি চাষ করে, আর একটা সবজি সব ধ্বংস হয়ে গিয়েছে। কারণ এবার কীটের, পোকার উৎপত্তি বেড়ে গিয়েছে। ওরা 2টো শস্য খেলেও 10টা পোকা খেয়ে নিত। এর মানে কি? ওদেরও এখানে থাকার পূর্ণ অধিকার আছে। আর তোমার উপকারে লাগে ওরা, ওই পশুরা তোমার ক্ষতির থেকে উপকার বেশি করে। শেষ হয়ে গেল শস্য সমস্ত কিছু। এইভাবে পশু পাখিদেরও বেঁচে থাকার অধিকার আছে, তাদের খাওয়ার অধিকার তোমার নেই। কেন? তুমি পশু পাখি কোনো মাছ মাংস খাওয়া মানে তুমি তোমার ভাই বোনকে খাচ্ছ, এর পাপ লাগে? আর হৃদয় পরমাত্মরূপী কৃষ্ণ ওখানে বসে রয়েছেন, ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। তারপর মনরূপী ব্রহ্মা, মন রূপে তোমার ব্রহ্মা তোমার শরীরে আছে। জ্ঞানরূপী শিব, শিবজি জ্ঞান রূপে তোমার শরীরে আছে। বুদ্ধিরূপী পার্বতী, তোমার বুদ্ধি হচ্ছে মাতা পার্বতী। তোমার অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে সব দেব দেবতারা। কোথায় পালাবে তুমি? তোমার শরীরে এক একটা অঙ্গ প্রত্যঙ্গে এক একজন অধিকার করে বসে আছে। কারণ আমাদের এই মানুষের শরীর এই জগতের বিভিন্ন দেবদেবীদের বিভিন্ন মেটেরিয়ালস এর মিথক্রিয়াতে জন্ম সৃষ্টি হয়েছে। পঞ্চমহাভূত এই শরীরে আছে। ক্ষিতি, অপতেজ, মরুদ্গম সব এক একটা দেবতা। ক্ষিতি মাটি, মাটি মানে পৃথিবী একজন দেবী। অপ জল বরুণ দেব, তেজ অগ্নিদেব, মরুদ পবন দেব, আকাশ ভগবান সাক্ষাৎ ভগবান, অনন্ত আকাশ ভগবানের কন্ট্রোলে থাকে। কোথায় তুমি পালাবে? কৃষ্ণ নাম করো জীবে আর সব মিছে, ওরে পলাইতে পদ নাই জমা আছে পিছে। চারিদিকেতে জমের বেড়া, পালাবে কেমনে? এই বেড়া ভেঙে যাবে রাধা কৃষ্ণের নামে। তো পালানোর কোনো পদ নেই। সব দেবতারা তোমাকে ধরে আছে।
এবার তুমি বলো সাধনা কেন তোমার হবে না? ইচ্ছা করে সাধনা হচ্ছে না, তোমার দোষে হচ্ছে না। তোমার শরীরে এত কিছু দেবতারা থাকার পরে হচ্ছে না কেন? সেই লালসা আছে। সাধনার টাইমটুকু 10 মিনিট সাধনা করো, আর বাকি সময়টা দুষ্টুমি করতে থাকো, বাকি সময়টা ভুল কর্মে ব্যস্ত থাকো। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, আপনি একটু আগে কল করেছিলেন না? তো আমাদের এই সময়টা একটু গীতা ক্লাস হয়, অনলাইনে অনেক ভক্তরা আছে। হ্যাঁ, তো একটু পরে কথা বলি, আমি ক্লাসে আছি, একটু পরে আমি কল করে নিচ্ছি, আপনাকে কল ব্যাক করছি। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা দেবতারা আমাদেরকে অধিকার করে রেখে দিয়েছে। কত সৌভাগ্য, কত আনন্দের আমাদের জীবন হওয়া উচিত যে দেবতারা আমাদের শরীরে বসে আছে। হুম? তারপর আমি এটা বলেছিলাম, সেই নেপালের কাছে যে পশুপতিনাথের মন্দির আছে, ওখানে পশুপতিনাথের পূজাতে হাজার হাজার ওই বনের পশুদেরকে বলি দেওয়া হয়েছিল, আর তার সেই রক্ত ড্রেন করে সেই রক্তটা পুরো সেই গণ্ডকী নদীতে দেওয়া হয়েছিল, ওখানে ড্রেন করা আছে। গণ্ডকী নদীর সাক্ষাৎ মাতা তুলসী, সেইখানে পুরো ওই পশুদের রক্ত চলে গিয়েছিল। তার কিছুদিন পরে ওইটা একদম ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন ভগবান শিব। তোমরা ব্যাকের খবর নিয়ে দেখবে। কারণ শিব ওদের সন্তুষ্ট নন, কোন দেবদেবী সন্তুষ্ট নন। কেন? ওই দেবদেবী গুলো সব কশ্যপ মুনির সন্তান, আর কশ্যপ মুনির বিরুদ্ধে কাজ করার কোনো ক্ষমতা কোনো দেবতার নেই, কোনো দেবতার নেই কশ্যপ মুনির বিরোধী করা। প্রত্যেকটা গোত্রের যারা ব্যক্তি আছে কশ্যপ মুনির, তারা তো ভাইটাই হবে, সেই গোত্রের ঋষিরা বা গুরু ভাই হবে। তার মানে কি, যে আমার ভাইয়ের সন্তানকে কেটে খাস আর আমার পূজা করিস, কোনদিন ভগবান সন্তুষ্ট হবে না। একদিনে হবে না, ধীরে ধীরে এই পশু পাখি গুলোকে ক্ষমা করে দাও প্লিজ। প্রিয়াঙ্কা চোপড়া, রানী মুখার্জিও ক্ষমা করে দিয়েছে, এরাও নিরামিষ খাচ্ছে, ইসকনে জয়েন করেছে। নুসরতের মতো একজন ব্যক্তিও জয়েন করেছে। প্রসেনজিৎ তো কবে নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছে। অমিতাভ বচ্চনের টোটাল ফ্যামিলিতে ইসকনের মানে মেম্বার। ওদের থেকে নিশ্চয়ই আমাদের অর্থ বুদ্ধি বেশি নয়। অক্ষয় কুমার তো ফুল ইসকন ইনভলভ হয়ে রয়েছে। অন্ততপক্ষে এই বুদ্ধিতে আসো যে আমি যাদের খাচ্ছি এরা আমার ভাই বোন, এদেরকে খাওয়ার অধিকার নেই, আমি মরে যাই। হ্যাঁ, তুমি মরে যাও নিরামিষ খেয়ে, কে তোমার বাঁচতে বলেছে? একজনের রক্তকে বাঁচতে তোমার কে বলেছে? মরে যাও, এই মৃত্যুতে কোনো দোষ নেই। যে আমি নিরামিষ খেতে খেতে মরে গিয়েছি, গর্ব, আমি বীর, আমি যুদ্ধে ভয় পাইনি, আমি যুদ্ধে আমার প্রাণ দিয়ে দিয়েছি, এ তো বীর। তারা ভগবত ধামে চলে যায়। যুদ্ধে যারা মরে পাপী হলেও তারা স্বর্গলোক গমন করে। যুদ্ধে নেমেছি, কোনো অজুহাত দেখাবে না কেউ। আমার বাড়ির লোক এই সমস্যা করবে, আমার এই ছোট বাচ্চা আছে, আর জন্মে জন্মে সাত সমুদ্র আমার